প্রায় ৩ যুগ পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি পদে ভোটের লড়াই। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বীর মুক্তিযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। ভোটে অংশ নিয়ে মির্জা ফখরুল ইসলাম নিজেকে ভোট দিতে পারবেন। বিপরীতে কর্নেল অলি আহমেদ প্রার্থী হলেও নিজেকে ভোট দেওয়ার সুযোগ পাবেন না। ইসি কর্মকর্তারা জানান, রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ৩৪৯ জনের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় সংসদ সদস্য হিসেবে মির্জা ফখরুলের নাম রয়েছে। ফলে রাষ্ট্রপতি পদে প্রার্থী হলেও তিনি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। রাষ্ট্রপতি নির্বাচিত হলে মির্জা ফখরুলকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে হবে। এরপর তার সংসদীয় আসন শূন্য ঘোষণা হলে সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ওই আসনে উপনির্বাচন হবে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলেও রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হয়েছেন অলি আহমেদ। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার অধিকার কেবল সংসদ সদস্যদের। ফলে প্রার্থী হলেও নিজেকে ভোট দিতে পারবেন না তিনি। রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সংসদ সদস্যদের ভোটে। বর্তমান সংসদে বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। বিপরীতে জামাত নেতৃত্বাধীন বিরোধী দলগুলোর সমন্বয়ে গঠিত ১১ দলীয় ঐক্যের সদস্য সংখ্যা ৯০। আজাদ ফারুক, সময়ের আলো।